হ্যালো বন্ধুরা, হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আর সকালবেলা ছাদে এসে যখন গাছে ফুলগুলো দেখি খুব ভালো লাগে। আর আমার ব্লগটা ছাদ থেকেই শুরু করছি, গাছ দিয়ে। দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর দেখো, আজকে অনেক ভোরে উঠেছি। ভোরে উঠে আমার চান হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, কাচা ধোয়া সব হয়ে গেছে। ছেলের জন্য রান্না করছি, ছেলেকে স্কুলে বাদ দেবো। আর দেখো, সকালে রূপমকে দিলাম আলু ভাজা আর ডিম ভাজা, ঘি দিয়ে রূপম ভাত খেয়ে গেছে। আর রূপমকে আজকে ভাতেও দিয়েছি, আলু ভাজা আর একটা ডিমের কারি করে দিয়েছিলাম। স্কুলে টিফিনে আজকে ভাতও দিয়েছি, কেন ওই আজকে স্কুল থেকে এসে আর খাবার টাইম পাবে না। এসেই ওর একটা কোচিং আছে, বাড়িতে খালি ড্রেসটা চেঞ্জ করেই কোচিং চলে যাবে। যেদিনে কোচিং থাকে সেদিন রূপমকে আমি স্কুলে টিফিনে ভাত দিই, কেন পেটে ভাতটা থাকলে তো একটু অনেকটা খাবারটা সব থাকে। আর এমনি প্রতিদিন লুচি পরোটা চাউমিন রুটি এগুলো খেতেও চায় না, আর দেওয়াও ভালো না, কেন ওরা স্কুলে জল খায় না ভালো মতন। আর রূপম স্কুলে বেরিয়ে গেছে, রূপমের বাবা বাজার গেছে। আর এই ফাঁকে আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছি, কেন বিছনাটা যেহেতু সকালে ঝাড়া হয় না, রূপমের বাবা ঘুমায়, সেজন্য সকালে বিছনাটা আমার ঝাড়া হয় না। বিছনাটা আমি রূপম স্কুলে বেরিয়ে গেলে তারপরেই বিছনাটা ঝাড়ি, কেন রূপম সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা করে, খাটেই বসে পড়াশোনা করে, সেই জন্য সকালে আর ঝাড়া হয় না। আর ওর বাবা যেহেতু এখন বাজার গেছে, আমি এই ফাঁকে ঘরটাকে, অন্য কাজগুলো যেহেতু সব হয়ে গেছে, আর সেই ফাঁকে আমি ঘরের কাজগুলো এখন এই পরিষ্কার ডাস্টিং ক্লিনিংগুলো করে নিচ্ছি। ছেলের বই খাতা তো প্রতিদিনই আমি গোছাই, জানো, দেখো একটা দিনও বাদ দিই না। বই খাতা অগোছালো হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না। বই খাতা সুন্দর পরিপাটি গোছানো থাকলে বেশ ভালোও লাগে। আর আমি বই খাতা ছেলের সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই। আর অগোছালো ঘর একদম আমার ভালো লাগে না। আমার একটা ঘর আমি চাই কি একটু সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখতে। নেই হয়তো আমার অনেক দামি ফার্নিচার, দামি আসবাবপত্র, যা আছে এই নিয়েই আমি শান্তি থাকতে চাই। কেন তোমার কাছে যা আছে সেটা নিয়েই যদি তুমি মনকে শান্তিভাবে থাকতে মেনে নাও, যা আছে সেটাই যদি তুমি মন থেকে মেনে নাও, দেখবে তোমার সংসারে শান্তি এবং সংসারে শান্তিও থাকবে, সুখও থাকবে। কেন পরের দেখে কোনো তো লাভ নেই। পরের কি আছে, পরের ভালো দামি আসবাবপত্র আছে, এই সব জিনিস দেখে কোনো লাভ নেই। নিজের যা আছে সেইটা নিয়েই যদি হাসি খুশিভাবে থাকা যায়, তার থেকে বড় শান্তি আর মনে হয় কিছুই হয় না। আর আমি এইভাবেই থাকতে ভালোবাসি। আমি ভাবি আমার যা আছে হয়তো অন্য কারোর সেটা নেই, আবার অন্য কারোর যেটা আছে সেটা হয়তো আমার নেই। এইটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। সবাই পরিপূর্ণতায় থাকে না, এইটাই আমি মেনে নিয়েছি। আর এই জিনিসটা মেনে নিয়েছি বলেই হয়তো ভগবান আস্তে আস্তে আমার সব স্বপ্নগুলো পূরণ করবে। কষ্ট করছি, কষ্টের পরিশ্রম নিশ্চয়ই বলে না, কষ্ট করলে তার পরিশ্রম, তার ফল একদিন পাওয়া যায়। আর আমার যেটুকু আছে সেইটুকু নিয়েই শান্তি থাকতে চাই, সেইটুকুকেই পরিপাটি গুছিয়ে রাখতে চাই। আর দেখানোর মতন কিছু নেই, আমি যেমন আমি তেমনই তোমাদের সাথে শেয়ার করি। অনেকে হয়তো এটা নিয়ে অনেক হাসাহাসি মজাক করায় যে কি আছে, প্রতিদিনই খাট মুছছে, ঘর মুছছে। দেখো, আমাদের লাইফস্টাইল ব্লগস, ঘরের সংসারে আমরা যেটা প্রতিদিন যেটা কাজ করি সেটাই তোমাদের কাছে তুলে ধরি। আমি তো আর কোনো দেখান্ত বা বিলাসিতা দেখানোর জন্য এইসব করি না। ঘরে যেটা আমরা হাউসওয়াইফরা যেটা আমরা করি সেইটাই তোমাদের কাছে তুলে ধরি। দেখো, কথা বলতে বলতে ঘরটা পুরো গোছানো হয়ে গেছে। এবার বাসন কুসনগুলো গুছিয়ে নিচ্ছি। সকালে বাসনগুলো রাত্রি মেজেছিলাম, রাত্রিরে সেসব বাসনগুলো গুছিয়ে নিলাম। আর ওর বাবা বাজারটাও নিয়ে চলে এসছে। আর কত পাবদা মাছ নিয়ে এসছে, এত পাবদা মাছ খাওয়া যায়? আমাদের আবার এবেলার মাছ ওবেলা, আমি রূপম খেলেও রূপমের বাবা খাবে না, সেই জন্য এত মাছ রান্না করব না। আমরা 3 জন 6 পিস রান্না করব আজকে। আর বাকি মাছগুলো কন্টেনারে করে রেখে দেবো, কেন আজকে শুক্রবার, পরের দিন শনিবার তো খাবো না, রবিবার শ্রাবণ সোমবার, রবিবার নিরামিষ খাবো, সোমবারে তো খাবোই না। এখন 3 দিন খাওয়া হবে না, সেই জন্য কন্টেনারে করে তুলে দিচ্ছি। আর ফ্রিজে একটু মাছের ডিম ছিল, সেইটা বার করে নিয়েছি।
নিয়ে আর সবজিটা কাটছি। আর আজকে একটু থোর রান্না করব। থোরটা রূপমের বাবা কেটে দিয়ে গেছে। থোরটা আমি ভালোভাবে কাটতে পারি না, কাটতে পারি মানে সরু সরু জিরে জিরে করে কাটতে পারি না। ওর বাবা থোরটা কেটে দিয়ে গেছে, কেন থোর খেতে ওর বাবা খুব ভালোবাসে, সেই জন্য থোরটা রান্না করব। আর সবজিপাতিগুলোও কেটে নিয়েছি। আর দেখো কড়াই এখন তেল দিয়েছি, তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিলে ভালো হতো, তেজপাতাটা ছিল না বলে দিলাম না। এবার দিয়ে ওর মধ্যে এই থোরের আলু, কুচনো আলুগুলো কেটে এবার তেলেতে দিয়ে দিলাম। আর এইদিকে একটু কাপড় ছাড়াটা ঢেকে দিচ্ছি, যেহেতু আমার রান্নাঘরে চিমনি লাগানো এখনও হয়নি। চিমনি 2বার লাগাতে গিয়েছিলাম, 2বার লাগিয়েও সাইন করেও মানে বুক করেও আমাকে মানে বুকিং ক্যান্সেল করতে হয়েছে। বলে না, কপালে না থাকলে কিছু হবে না, ভগবান যেটা চাইবে সেটাই মেনে নেবে। হয়তো ভগবান চায়নি, তাই 2বার চিমনি লাগাতে গিয়েও আমাকে ক্যান্সেল করতে হচ্ছে, মানে বুকিং করেও আমাকে ক্যান্সেল করে দিতে হয়েছে। চিমনিটা না লাগিয়ে তখন জলটা প্রয়োজন ছিল, সেই জন্য অ্যাকোয়াগার্ডটা লাগিয়েছি। চিমনিটা পরে নেবো। আমি মনকে ভেবে নিয়েছি, ভগবান যখন সময়ের জিনিস সময়েই হবে, তার আগে আমি যতই লাফালাফি করি, যতই আনচান করি, কিছুই হবে না। ভগবান সময় যখন যেটা ভেবে রেখেছে তখন সেটাই হবে। কেন আমি ভাবি আমার কাছে মানে এখন যা আছে সেইটা নিয়েই আমি শান্তি থাকতে চাই। অন্যেরটা দেখে, অন্যেরটা করে, যে অন্যের রান্নাঘরে এত সুন্দর চিমনি লাগানো আছে, এই লাগানো আছে, সেই নিয়ে নিজের ঘরে তো আর মানে অশান্তি করে লাভ নেই। আমার যা আছে সেইটা নিয়েই আমি ভাবি, সেইটা নিয়েই শান্তি থাকা ভালো। এর থেকে শান্তি মানে বড় কিছু হয় না। নিজের যেটা আছে সেইটা নিয়েই শান্তি মানে মনকে মেনে নিয়েছি বলেই হয়তো সংসারটা আমি সুন্দরভাবে, আজ 15 বছর বিয়ে হয়ে গেছে, সুন্দরভাবে করতে পারছি। কেন আমি কখনোই বিলাসিতা, অন্যের জিনিস দেখে কখনোই কোনো দিন বা সংসারে আমি ঝামেলা করিনি। আর ভগবান হয়তো সেই জন্যই আমার সব স্বপ্ন আস্তে আস্তে পূরণ করছে। হয়তো অনেক দেরি হচ্ছে, আস্তে আস্তে পূরণ হচ্ছে। হয়তো আমি এইটাকেই মেনে নিয়েছি, সব হবে, আস্তে আস্তে হবে, সময় লাগবে। এতদিন যখন কষ্ট করেছি, আরও কিছুদিন কষ্ট করব, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে হবে। বলে না, ধীরে কষ্টের জিনিস খুব সুন্দর হয়। আর দেখো আমার এখানে থোরটাও রান্না হয়ে গেল। আর থোর খেতে না রূপমের বাবা খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। থোর দিয়েই আমি পুরো ভাত খেয়ে নিই। আর দেখো এখানে পাবদা মাছটা নিয়ে এসছে, পাবদা মাছটা ভেজে নিলাম, নিয়ে আর এটা পাবদা সর্ষে করব। পাবদা মাছগুলো ভেজে ওই তেলে একটু কালা জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু রসুন কুচি, তারপর সর্ষে পোস্ত বেটেছিলাম, বেটে আর কড়াই তেলেতে দিয়ে একটু নাড়াচাড়া করছি। তার মধ্যে একটু হলুদ আর নুন দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা কষে নিচ্ছি। এবার ওই সর্ষে ধোয়া জল, মানে সর্ষে পোস্ত ধোয়া জলটা, বাটির জলটা দিয়ে দিলাম। এবার এ থেকে একটু তেল ছাড়ছে, তেল ছাড়লে আবার একটু জল দিয়ে দেবো, দিয়ে আর একটু ফুটবে। ফোটা হয়ে গেলে মাছগুলো দিয়ে আর 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। রূপমের বাবা বলেছে একটু মানে গেবি জুস রাখতে, যাতে ভাতে মাখিয়ে খাবে। আর লাস্টে এই মাছের বড়াগুলো ভেজে নিলাম। এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে